তিল তিল করে বাড়তে বাড়তে ভালোই জটিল হয়ে গেছে বিষয়টা। 400খানা খাতা জুড়ে 44 লাখ ভূতের নাম। কোথায় যে ঠাঁই হবে এদের? লুল্লু, এই আর এক ওস্তাদ ছোকরা। কিছুতেই মানুষ করতে পারছি না বেটাকে। অনাদি অনন্তকাল ধরে ভূত হয়ে পড়ে আছে এখানে। উফ, এমন একটা ফুরফুরে দিনে কুচি করে একটু কুড়মুড়ে মশলা মুড়ি আর সাথে হালকা করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কুচি, ব্যাস আর পাইকে। বাবরি বাবরি বাবা, এবার কি হলো? হঠাৎ সাডেনলি এমন চিড়বিড় করছি কেন? চুল করছে যে, এই মাগো, এই ভয়ানক চুল করছে তো। বাবরি বাবরি বাবা, এ তো স্টপ হওয়ার কোনো স্টেপই নিচ্ছে না যে। আরে থামছেই না কিছু। বাবরি, কি ডাইনামিক ডেঞ্জারাস বিদঘুটে বিভীষিকা! এই ফোনের চুলকানি কমাতে গিয়ে গোটা লেগ পিসটাই ভুস করে ভ্যানিশ হয়ে গেল কি করে? এই তো আমার পা, এই তো দিব্যি ধরতে পারছি, বাট কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে কি প্রবলেম, সমস্যাটা চোখের নাকি পায়ে? বাবরি বাবরি বাবা। গ্যাগো জেঠু, গ্যাগো জেঠু, বলে ফেলো জেঠু, আমার কি চাই তোমার? এই দেখো জেঠু, দেখো লেগ আমার ডাস্টের সাথে মিশে গিয়ে কেমন লেগ ডাস্ট হয়ে গেছে পুরো। নিজের পা নিজেই লুকিয়ে রেখে ফাজলামো করছিস আমার সাথে? না জেঠু না, ফাজলামো তো করছে কেউ আমার সাথে। ভর সন্ধ্যেবেলায় চোখের সামনে থেকে প্রথমে একটা পা, তারপরে তোমার এখানে আসার সময় আর একটা পা গায়েব হয়ে গেল গো। বড্ড দুষ্টুমি শুরু করেছিস তো তুই। এই দেখ, আমিও কেমন আমার মাথা সব ভ্যানিশ করে দিতে পারি। এই দেখ কেমন কথা বলছিস না যে, ঘাবড়ে গেলি নাকি? কিরে লুল্লু, কেমন লাগলো এক্সপিরিয়েন্স? বুঝলি, এক্সপিরিয়েন্স। অন্যদিন আসিস, তোকেও শিখিয়ে দেবো সব। এখন শুধু পা ভ্যানিশ করতে পারছিস, তখন দেখবি আমার মতো তুইও হাত পা মাথা সব ভ্যানিশ করতে পারছিস। চাই তুমি তোমার ইচ্ছেতে তোমার হাত মাথা ভ্যানিশ করছো, তাই নিজের ইচ্ছেতে জায়গার জিনিস আবার জায়গায় ফিরিয়ে আনতে পারছো। বাট কিন্তু আমি আমার ইচ্ছেতে আমার পা ভ্যানিশ করিনি গো, নিজে থেকেই ভ্যানিশ হয়ে গেছে। নিজে থেকেই ভ্যানিশ হয়ে গেছে? বুঝতে পেরে গেছি। বুঝতেই যখন পেরেছো, তখন দেখো না একবার ট্রাই করে আমার পা দুটো যদি ফিরিয়ে আনতে পারো প্লিজ জেঠু। ওরে, এত অধৈর্য হোস না, একটু শান্ত হ। দাঁড়া, দেখছি কি করা যায়। ওইখানে গিয়ে দাঁড়া, যা। ওর মধ্যখানে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, একদম সেন্টারে। না জেঠু, দাঁড়িয়ে গেছি। গুড, এবার শুধু আমার কেরামতি দেখে যা। বাবারে বাবারে বাবা, এই কেলো করেছে। কি সর্বনাশ করলে গো জেঠু, তুমি আমার কি সর্বনাশ করলে। তুমি তো আমার হাতটা ভ্যানিশ করে দিলে এবারে। তুই এত করে রিকোয়েস্ট করলি বলে আমার ইলেকট্রো আলট্রা অবজেক্ট রিয়েলিফাইং গান দিয়ে তোর পা ফিরিয়ে আনার চেষ্টা করলাম। তাতে যে তোর হাতটাই ভ্যানিশ হয়ে যাবে সে আর আমি কি করে বুঝবো বল? ওসব আমি জানি না কিছু, আমার হাত আমাকে ফিরিয়ে দাও। এ তো আচ্ছা গেরোয় পড়লাম। যে জিনিস আমি নিইনি সে জিনিস আমি ফেরত দেবো কি করে? কি হলো, চুপ করে আছো কেন গো জেঠু? আমার হাত ফিরিয়ে দাও না গো। কি করি বলুন তো চিতু বাবু, ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে ওর হাত আমি ভ্যানিশ করিনি।
সেম সেম ছি 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 ছি। আর এই অবস্থা দেখে তোমার ইচ্ছা করছে আমার খ্যাকশিয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসতে। আরে হাসবো না তো কি করব? বিশেষ কিছু করতে হবে না, শুধু জাস্ট আমার হাত পা আমাকে ফিরিয়ে দাও। তোর হাত পা তো ভ্যানিশ হয়ে গেছে। বললেই হলো ভ্যানিশ হয়ে গেছে, এখন হাত পা হয়েছে, এরপর যদি মাথাটাও ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ হবে তো, কদিনের মধ্যে মাথাও ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ? মাথা ভ্যানিশ হয়ে যাবে মানেটা কি? হ্যাঁ তোর টোটাল শরীরটাই ভ্যানিশ হয়ে যাবে, তুই জাস্ট নেই হয়ে যাবি লুল্লু। সব কিছুরই একটা শেষ আছে লুল্লু, আই মিন একটা এক্সপায়ারি ডেট আছে। ভূত হয়ে তো আর কম দিন কাটালি না তুই। মানুষ মরে যেমন ভূত হয়, তেমনি ভূতেরাও একটা সময়ের পর মানুষ হয়ে যায় তো? না, ভ্যানিশ হয়ে যায়। এই লুল্লু গো বেচারার মুখটা মনে পড়লেই এখনো কেমন যেন হাসি পাচ্ছে। ভ্যানিশ হয়ে যাচ্ছে শুনে মনে কি ছেঁকাটাই না খেয়েছে। এ কি করে সম্ভব? এ হতে পারে না। এই লুল্লু তুই তুই করছিস এসব? আমি কিছুই করছি না দাদু, আমার টোটাল বডি এখন ফ্রেশ এয়ারের সাথে পুরো মেস হয়ে আছে গো। তাই ভাবলাম হেডের মতো হেভি ভারী জিনিসটার দায়িত্বটা তোমাকেই দিয়ে যাই। বদমাইশের বাদশা, চাইলে তোর এই উড়ন্ত বেয়াদবি সব বন্ধ করে দিতে পারি আমি। তুমি আমার আর কি করবে গো দাদু, আমি তোমার হ্যান্ডের বাইরে হ্যান্ড ওভার হয়ে গেছি এখন। এবারে দেখ কি হাল করি আমি তোর। ওরে বাবা রে বাবা রে বাবা! এবার এবার তোকে কে বাঁচাবে লুল্লু আমার হাত থেকে? বাঁচতে তো আমি চাইনি দাদু, আমি চেয়েছিলাম জাস্ট শুধু ভূত হতে, টোটাল বডি পার্ট সমেত কমপ্লিট ভূত। মানে মানে তোমার কাছে এক্ষুনি আমি কঞ্চি করে ক্লিয়ার করে দিচ্ছি, শোনো। ওরে ওরে লুল্লু লুল্লু শোন শোন, আরে আমার কথা শোন, ওরকম করে কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আর, শুনলেই তো সব নিজের কানে। আমি আস্তে আস্তে টোটাল ভ্যানিশ হয়ে যাবো জেঠু, শুধু পড়ে থাকবে আমার এই কমলার লুঙ্গি। এটা দেখেই মনে করো আমার কথা। চুপ, শোন আমার কথা মন দিয়ে শোন। পুণ্য করিসনি বলে মানুষ হতে পারিসনি, ভূতটাও কি এতদিনে হতে পেরেছিস ঠিক করে? মানে তোর শুধু মুক্তি হয়ে যাচ্ছে। এখনো যদি তুই ভূত হয়ে টিকে থাকতে চাস, তাহলে তোকে ভূতের স্বরূপ নিতে হবে, ভয় দেখাতে হবে মানুষকে। আরে মানুষকে ভয় দেখালে তুই যে অকাজ কুকাজ পাপের ভাগীদার হবি, তার জেরেই তোর ভুতুরে শরীর ফিরে আসবে আবার। সত্যি বলছো জেঠু, ভয় দেখালেই আমি আবার ভূতের বাড়ি ফিরে পাবো? হ্যাঁ রে হ্যাঁ, জমিয়ে ভয় দেখা। দেখো মানুষ আমায় চেনে সুইট লিটল কিউট ঘোস্ট বলে, আমি দুষ্টু মিষ্টি লুল্লু ভূত বলে। তাদের ভয় দেখিয়ে তো আর নিজের নাম বদনাম করতে পারি না, তাই তোমাকেই টার্গেট বানাই। বেটা বদের ধাড়ি উল্লুকের রাজা, তুই ভূত হয়ে থাকবি চিরকাল, কেউ তোকে মানুষ করতে পারবে না লুল্লু। চাপ নেই দাদু, এখন কদিন ভূত হয়ে চিল করে নি, মানুষ হওয়ার ফিলটাও পেয়ে যাবো কদিন পরে। আরে দাদু, লাইফ ইজ ফান, কিপ কাম, জাস্ট শুধু টেক সাম ঠান্ডা জলে চান।